দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে মায়ের গা বলে পরিচিত জয়রামবাটিতে গড়াবে রেলের চাকা। রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ট্রেন চলাচলের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সময়সীমা। আর এতেই খুশিতে মগ্ন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। সারদা মায়ের জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটি এবার পৌঁছানো যাবে ট্রেনের মাধ্যমেই। রবিবার 18 জানুয়ারি থেকে শুরু হবে ট্রেন পরিষেবা। হুগলির গোঘাটে ভাবদিঘির জট কেটে যাওয়ায় মাসখানেক পরেই চালু হবে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর পর্যন্ত ট্রেন চালু। সুতরাং রামকৃষ্ণ ভাবানুরাগী থেকে শুরু করে সমস্ত এলাকার বাসিন্দারা খুশিতে মগ্ন। জয়রামবাটি স্টেশন তৈরি হয়েছে মাতৃ মন্দিরের আদলেই। কয়েক মাস আগে ট্রেন চালানোর মহড়া হয় সেখানে, কিন্তু পুজোতেও ট্রেন চালু না হওয়ায় অনেকে হতাশ হয়েছিলেন। তবে অবশেষে রেল জানিয়েছে একটি ট্রেন চলবে, যেটি সন্ধ্যা 6:25 নাগাদ বাঁকুড়া থেকে ছেড়ে বিষ্ণুপুর গোকুলনগর হয়ে জয়রামবাটি পৌঁছাবে রাত 8টায়। আবার রাত 8:10 ট্রেনটি ছেড়ে যাবে। মন্ত্রকের নির্দেশ মতো ট্রেন চালানোর প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান বিষ্ণুপুর স্টেশনের ম্যানেজার দীপক কুমার পাল। তারকেশ্বর বিষ্ণুপুর যে রেলপথ 82.47 কিলোমিটার রেলপথের মধ্যে কামারপুকুর ও জয়রামবাটি থাকায় শুরু থেকেই এই রেল প্রকল্প সবার নজরে ছিল, কিন্তু বারবার ব্যাহত হয়েছে এই প্রকল্প। 2010 সালে বিষ্ণুপুর থেকে গোকুলনগর এবং 2012 সালে জয়পুরের ময়নাপুর পর্যন্ত ট্রেন চালু হয়, কিন্তু এরপর 1 দশক কেটে গেলেও জয়রামবাটি পর্যন্ত ট্রেন লাইন চালু হয়নি। তবে অবশেষে জট কাটিয়ে 2024 সালে রেল লাইন পৌঁছায় বড় গোপীনাথপুর পর্যন্ত। পরের বছরেই রেল লাইন যায় জয়রামবাটিতে। তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে গোঘাট পর্যন্ত 33.94 কিলোমিটার পর্যন্ত পথে ট্রেন অনেক দিনই চলছে। তবে গোঘাটের ভাবদিঘির জটের জন্য কাজ অনেক বছর ধরে আটকে ছিল। জট কাটিয়ে ভাবদিঘির ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়। দিঘির পশ্চিম পাড় থেকে কামারপুকুর পর্যন্ত 5.5 কিলোমিটার রেলপথের কাজ ইতিমধ্যেই হয়েছে। কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত 5.19 কিলোমিটার পথের কাজ চলছে। সব মিলিয়ে তারকেশ্বর থেকে বিষ্ণুপুরের মধ্যে রেল সংযোগ গোঘাটের 2টি ব্লকে 10.73 কিলোমিটারের কাজ বাকি। জয়রামবাটি ও কামারপুকুরের মধ্যে পশ্চিম অমরপুর স্টেশনের কাছে কয়েক মাস আগে স্থানীয়রা আমোদর নদে স্থায়ী সেতুর দাবিতে বিক্ষোভ দেখান। তবে রেলের ইতিমধ্যেই দাবি করেছে সেই সমস্যা মিটেছে। দক্ষিণ পূর্ব রেলওয়ে ইউজার্স অর্গানাইজেশনের যুগ্ম সম্পাদক দেবু চক্রবর্তী বলেন, বাঁকুড়া থেকে খড়গপুর হয়ে হাওড়া প্রায় 232 কিলোমিটারের রেলপথ। কয়েক মাস আগে চালু হওয়া বাঁকুড়া থেকে রায়নগর মশাগ্রাম হয়ে হাওড়া প্রায় 182 কিলোমিটারের পথ। বাঁকুড়া বিষ্ণুপুর তারকেশ্বর হয়ে হাওড়া রেল চালু হলে দূরত্ব প্রায় 190 কিলোমিটার হবে। তবে ওই রেলপথ চালু হলে হাওড়ার সঙ্গে যোগাযোগের অনেকটাই সহজ হবে। বাঁকুড়া মঠের অধ্যক্ষ স্বামী কৃত্তিবাসানন্দজি বলেন, বাঁকুড়া থেকে জয়রামবাটিতে ভক্তদের যাতায়াতের সুবিধা হবে। বেশ কিছু গ্রাম নতুন করে রেলের সঙ্গে যুক্ত হওয়ায় বহু মানুষ উপকৃত হবেন। এই বছরের জানুয়ারির গোড়ায় পূর্ব রেলের নির্মাণ বিভাগের মুখ্য প্রশাসনিক আধিকারিক মনোজ খান পরিদর্শনে এসেছিলেন জয়রামবাটি। তখনই তিনি আশ্বাস দিয়ে গিয়েছিলেন, সব ঠিক থাকলে মে-জুন মাসে হাওড়া থেকে কামারপুকুর পর্যন্ত ট্রেন চলবে। জয়রামবাটি মাতৃমন্দিরের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী যুগেশ্বরানন্দজি বলেন, জয়রামবাটিতে ট্রেন চলাচল শুরুর অপেক্ষায় ছিলাম। ভক্তদের যাতায়াত মসৃণ হবে, অনেক বেশি ভক্ত মঠে আসতে পারবেন। নতুন রেল পেয়ে খুশিতে মগ্ন জয়রামবাটি সহ সংলগ্ন এলাকার বাসিন্দারা। খুশিতে মগ্ন রামকৃষ্ণ মঠ মিশনের ভক্তরা। মায়ের গাঁয়ে জয়রামবাটিতে রেলের চাকা গড়ানোয় এবার নতুন বিপ্লব ঘটাবে রামকৃষ্ণ ভাবান্দোলনে, এমনটাই মনে করছেন ভক্তরা।
কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ মিশন এবং এই সংক্রান্ত খবরের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা, জয় স্বামীজি, জয় ঠাকুর।